আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আপনাদের সাথে শোল মাছের তরকারি রান্না করেছি এটার একটা ভিডিও নিয়ে। তো আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। এরকম যখন লাল কালার হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিব জিরা বাটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এবার দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম লবণ। এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে এবার আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকে কেটে নিচ্ছি আমি। এবার পেঁয়াজ পাতা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আবার টমেটো। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে নিব। তারপরে এবার এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এটাকে এখন পানিটা শুকাতে হবে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব। তারপরে যে আমি পানিটাকে শুকিয়ে ফেলেছি, এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে। দেখেন আমার কালারটা কত সুন্দর এসেছে। এটা যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে। আমাকে কমেন্টে ভালো হলে জানাবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।